ভাই বিশ্বাস করেন 20 থেকে 30,000 টাকা বাজেটে একটা ফোন সিলেকশন করা আর একটা ভালো গার্লফ্রেন্ড সিলেকশন করা দুইটা একই কথা। কারণ সেই ফোন থেকেও প্রথম আমরা ভালো একটা ফিডব্যাক পাই, পরবর্তীতে গিয়ে সেই ফোন থেকে একটা ভালো ফিডব্যাক পাওয়া যায় না। সেম ক্যাটাগরি হলো গার্লফ্রেন্ডও, প্রথম ভালো একটা ভালোবাসা পাওয়া যায়, 1 মাস পরে করলে তার আসল রূপটা আমরা দেখতে পাই। এখন কথা হলো বর্তমান বাজারে 20 থেকে 30,000 টাকা বাজেটে আমরা 2 ক্যাটাগরি ফোন পাই, একটা হলো অফিসিয়াল আর একটা হলো আনঅফিসিয়াল। আমরা যদি আফটার সার্ভিসের দিকে যাই তাহলে আমরা ভালো মনের মতো ফোন পাই না, আবার আফটার সার্ভিস কনসিডার করে যদি আমরা আনঅফিসিয়াল ফোনের দিকে যাই তাহলে আমাদের আফটার সার্ভিস পাচ্ছি না। এটার আসলে সমাধান কোথায়? ফেব্রুয়ারি মাসে কি বিআরটিসি সত্যি আনঅফিসিয়াল ফোনের নেটওয়ার্ক বিচ্ছিন্ন করে দিচ্ছে কিনা নিয়ে আজকে আলোচনা করব, এবং আপনার 20 থেকে 30,000 টাকা বাজেটে আপনার জন্য একটা বেস্ট ফোন আমরা সাজেস্ট করব, যেটা আপনার অফিসিয়ালের ভিতরেও থাকবে এবং আপনি আনঅফিসিয়ালের চেয়ে ভালো কিছু সেটার ভিতরে পাবেন। রিসেন্টলি লঞ্চ হওয়া Realme 15T, এই প্রোডাক্টের ভিতরে 7000 mAh একটা ব্যাটারি দেওয়া হয়েছে, 50 মেগাপিক্সেল ক্যামেরা এবং সেলফি ক্যামেরাও পাচ্ছেন 50 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা, 60 ওয়াটের একটা সুপারবুক ফাস্ট চার্জার, এর সাথে আপনি 120 হার্টজের একটা অ্যামোলেড ডিসপ্লে, সাথে রিভার্স চার্জিং সিস্টেম। আপনি চিপসেট হিসেবে পাচ্ছেন এখানে Dimensity 6400 একটা 6 ন্যানোমিটারের চিপসেট। যাই হোক ভাই, বাজেটে কিন্তু আমার কাছে বিল কোয়ালিটি এবং ডিজাইনটা প্রিমিয়াম লাগছে, হাতে নিলে একটা ম্যাট ফিল পাওয়া যায় এবং ডেডিকেটেডভাবে যে ক্যামেরা সেটআপটা দেওয়া হয়েছে তারা একটা মেটাল ব্যবহার করা হয়েছে। এই ফোনটা তারা করলে ব্যাকশেলের সাথে ক্যামেরাটা সর্বোচ্চ লাগানোর চেষ্টা করা হয়েছে। আমাদের হাতে যেটা আছে এটা হলো হোয়াইট কালার, আরও কয়েকটা কালার পাওয়া যায়। এই ফোনটার প্রাইস হলো 31,999 টাকা এবং এটার ভেরিয়েন্ট হলো 8GB র্যাম 256GB রোম, UFS 3.0 ব্যবহার করা হয়েছে এই ফোনটির ভিতরে, এবং উপরের দিকে একটা নয়েজ ক্যান্সেলিং মাইক্রোফোন ব্যবহার করা হয়েছে, ডুয়েল স্পিকার। সো রিয়েলমির UI তো জানেনই, রিয়েলমি UI 6.0 ইউজ করা হয়েছে এই ফোনটির ভিতরে। এই ফোনটার ডিসপ্লে যথেষ্ট ভালো একটা কালার প্রোভাইড করতেছে এবং গেমিং পারফরমেন্সের যদি কথা বলা হয় এভারেজ আপনি এই ফোনটা দিয়ে গেমিং পারফরমেন্স করতে পারবেন। মানে কিন্তু আপনার আনঅফিসিয়াল ফোনগুলোর মতো অফিসিয়াল ফোনগুলো চেষ্টা করতেছে তাদের নিজস্ব জায়গা থেকে ডেভেলপমেন্ট করার জন্য। আনঅফিসিয়াল ফোনগুলো যেহেতু আর চালানো যাবে না, সেহেতু বাংলাদেশে অফিসিয়াল ফোনগুলোর প্রাইস আরও কমানো হোক, যাতে আমাদের মতো গ্রাহকরা এই ফোনগুলো নিয়ে স্বাচ্ছন্দ্যে চালাইতে পারি। এগুলো 70,000 টাকা, সেই ফোনগুলো কিন্তু আমরা আনঅফিসিয়াল 35,000 টাকা দিয়ে পেয়ে যাচ্ছি। তেমনইভাবে যদি আমরা অফিসিয়াল ফোনগুলোর ভিতরে একটু দাম কমিয়ে নিয়ে আসা, তাহলে সাধারণ গ্রাহকের একটু ভোগান্তি কম হবে। যেহেতু আনঅফিসিয়াল ফোন সামনে আমরা চালাইতে পারবো না, সেহেতু এবং অফিসিয়াল কোম্পানিদেরকে বলতে চাই আপনারা আপনাদের জায়গা থেকে ফোনের প্রাইস যতটা কমিয়ে নিয়ে আসা যায় ততটা আমাদের মতো সাধারণ মানুষের ভালো হবে। এবং আরেকটা নিউজ জানিয়ে দিতে চাই যে OnePlus Nord C5 যে প্রোডাক্টটা আছে সেই প্রোডাক্টের কিন্তু 3,000 টাকা প্রাইস ড্রপ হয়েছে, এখন বর্তমানে 32,999 টাকায় চলে আসে। এই প্রোডাক্টটা আপনি দেখতে পারেন আফটার 30,000 টাকা যদি আপনার বাজেট রেঞ্জ হয়ে থাকে। সো গাইস, এই ছিল আজকে ভিডিও। পুরো ভিডিও জুড়ে ছিলাম আমি মেহেদী হাসান মারুফ। সো ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, এবং আমাদের পরিবারে এখনও যারা সদস্য হন নাই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে অবশ্যই আমাদের ফ্যামিলি একজন মেম্বার হয়ে যাবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।